শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা শিক্ষার আগ্রহ নিয়ে ক্লাস 2 সেশনে জয়েন করেছো। ইতিমধ্যে তোমাদেরকে সাধুবাদ জানাই যে তোমরা বেসিক HTML টেবিল, এই যে টেবিলটা আমরা আগের ক্লাসে করেছিলাম, বেসিক HTML টেবিলটা ক্লাস করে তোমরা ক্লাস 2তে জয়েন করেছো। দেখো, এখানে আমরা R1 C1 R1 C2 R1 C3 সেলের নাম দিয়েছিলাম। উল্লেখ্য যে এ ধরনের কোনো টেবিল পরীক্ষাতে কখনোই আসবে না, কিন্তু বেসিকটা না শিখলে যেটা পরীক্ষাতে আসবে সেটা আমরা পারবো না। আগের ক্লাসে আমাদের অনেকগুলো বিষয় শিক্ষণীয় ছিল, যে কিভাবে একটা টেবিল শুরু করতে হয়, টিআর টেবিল রো বরাবর কাজ করতে হয়। সেই শিক্ষাগুলো নিয়ে জাস্ট দেখো, এখানে R1 C1 এর জায়গায় আমরা এখানে ব্যবহার করব নেম, NAME নেম। দেন R1 C2 এর জায়গায় আমরা ব্যবহার করব রোল, ROLL রোল। অ্যান্ড দেন R1 C3 এর জায়গায় আমরা ব্যবহার করব ক্লাস, CLASS ক্লাস। ঠিক আছে, এখন R2 C1 এর জায়গায় আমরা ব্যবহার করব আবুল। তোমরা জানো নামগুলো আছে আবুল, বাবুল, কাবুল, ডাবুল বা রানা, কানা, নানা। হ্যাঁ, এখানে আমরা ব্যবহার করছি আবুল, রোল নাম্বার 101, ক্লাস হচ্ছে 11 বা 12। ঠিক আছে, এই টেবিলটা যদি আমরা HTML কোডিং করতে চাই, এমন খুব বেশি কঠিন কিছু নয়। জাস্ট এখানে R1 C1 এর জায়গায় বসে যাবে নেম, R1 C2 এর জায়গায় বসে যাবে রোল, R1 C3 এর জায়গায় বসে যাবে ক্লাস। চলো আমরা হাতে কলমে কোডিংটা করে ফেলি। প্রথমে হচ্ছে HTML, দেন অবশ্যই বডি দিচ্ছি, কারণ আমাদের এখানে টাইটেল নেই তাই হেড ট্যাগও ব্যবহার করিনি। TABLE টেবিল, BORDER বর্ডার ইকুয়ালস টু, অলওয়েজ আমরা SSC লেভেলে 1ই ব্যবহার করব, টেবিল বর্ডার 1। আমি আবারও বলছি, টেবিলের কাজ হয় রো বরাবর, তাহলে TR টেবিল রো, এই TR টেবিল রো মনে রাখবে, ইনশাআল্লাহ তোমরা একটা MCQ পেয়ে যাবে। আমার ক্লাসগুলো শুধু শুনে মনে রাখবে, অ্যাটলিস্ট 80% নম্বর তোমরা ক্যারি করতে পারবে। TD টেবিল ডেটা, দেন NAME নেম, NA না MEME নামি, সরি তোমরা তো নেম পড়ো। TD ক্লোজিং, দেন হচ্ছে TD ROLL রোল, TD ক্লোজ, এই রোয়ের কাজ চলছে, প্রথম রোয়ের কাজ চলছে। দেন TD CLASS ক্লাস, TD ক্লোজ, এই রোয়ের প্রথম রোয়ের কাজ শেষ, তাহলে প্রথম টিয়ারটা আমরা ক্লোজ করে দিলাম। দ্বিতীয় টিয়ারে এসে TD R2 C1 যেখানে ছিল সেখানে আমাদের এসছে আবুল সাহেব, আবুলকে নিয়ে নিলাম আমরা, TD ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে TD 101, TD ক্লোজ, TD XI, TD ক্লোজ, এই রোয়ের কাজ শেষ হয়ে গেল, TR ক্লোজ। দেখো আমাদের টেবিলের কাজ শেষ, এই যে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। এখন যদি আমাদের এখানে টেবিলের রো আরও একটা বেশি থাকতো, এরকম আর একটা বেশি টেবিলের রো থাকতো, তাহলে এখানে হয়তো মনে করো বাবুল, রোল নাম্বার 102, 12-এর স্টুডেন্ট সে, তখন কি হতো, তখন এখানে আরও একটা রো বেশি হতো, হতো কি TR, TD বাবুল, TD ক্লোজ, TD 102, TD ক্লোজ, TD XI, TD ক্লোজ। তাহলে দেখো তো এখানে
রো আছে এখন 3টা, শুরুতে 2টা ছিল, এখন 3টা, একটা রো, 2টা রো, 3টা রো। তাহলে এই যে রো শুরু হলো টিআর দিয়ে, টিআরটা শুরু হলো, টিআর শেষ হলো, এটা হলো রো 1, R1, রো 1-এর কাজ। এখানে দ্বিতীয় রোতে যেটা আছে সেই তথ্যটা আমরা নিয়ে আসলাম এই সেটের মধ্যে, R2, রো 2-এর কাজ, এবং এইখানে হবে এই কোডিংটা। তাহলে এটা কি হচ্ছে R3, এখানে রোটা কমপ্লিট করতে হবে, R3, রো 3-এর কাজ, যেটা আমরা এখানে কমপ্লিট করেছিলাম। এই প্যাকেজটা এখানে ইন হয়ে যাবে। 3টা রো এর টিআরের জোড়া, এটা তোমরা যখন পরীক্ষায় এই কোডিংটা করবে তখন তোমরা চেক ব্যাক করে নিবে যে তোমার 3টা রো আছে, টিআর 3টা হয়েছে কিনা, টিআর 3টা হয়েছে কিনা সেটা চেক করে নিবে। এখন দেখো তো, যদি আমরা এই যে রোটা আছে, এই রোটা যদি আমরা শুরুতে লিখতাম তাহলে কী হতো, বাবুল 102 এবং হচ্ছে 12, এটা শুরুর রোতে চলে আসতো। আর যদি আমরা এই যে বা আবুল যেটা আছে এটা যদি আমরা শেষে লিখতাম তাহলে আবুলটা চলে আসতো 3 নম্বর রোতে। মানে যদি আমরা চাই যে রোকে পরিবর্তন করব, হ্যাঁ, একটা রো অন্য জায়গায় নিয়ে, অন্য একটা রোয়ের স্থানে নিয়ে যাব, তাহলে সেটার জন্য ওই রো ধরে অন্য জায়গায় নিয়ে গেলেই হলো। এবং আরেকটা জিনিস দেখো খেয়াল করে, সেটা হচ্ছে যে এই যে কলামটা আছে, এটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। দেখো কলাম 1-এর ডেটা শুরুতে লিখেছি, কলাম 1-এর ডেটা শুরুতে লিখেছি, আমরা একদম 1 নম্বরে লিখেছি। কলাম 2-এর ডেটা 2 নাম্বার জায়গায় লিখেছি। এখন 2 নাম্বার জায়গাটার ডেটা যদি আমরা এখানে নিয়ে চলে যাই তাহলে এই রোলটা চলে আসবে 1 নাম্বার কলামে। আর যদি আমরা এই নেমটাকে 2 নাম্বার এই জায়গায় নিয়ে আসি তাহলে নেম চলে যাবে এটা। তো আমাদের নেক্সট ক্লাসই থাকবে হচ্ছে রো এবং কলামের অবস্থান পরিবর্তন করা। এটা হচ্ছে HTML টেবিল, HTML টেবিল ক্লাস 2, CLASS ক্লাস 2। এটা ছিল বেসিক ক্লাস, এটা HTML টেবিল ক্লাস 2। আমরা নেক্সট ক্লাসে, ক্লাস 3-তে রো এবং কলাম এর স্থান পরিবর্তন করা শিখব। তোমরা ছোট ছোট করে অল্প ছোট ছোট ক্লিপ আমি দিচ্ছি, কারণ মনোযোগ ধরে রাখার জন্য। ছোট ছোট করে নেক্সট ভিডিওটা দেখে নাও, তাহলেই দেখবা খুব ইজিলি রো এর অবস্থান, কলামের অবস্থান পরিবর্তন করবে। তারপরের ক্লাসে আমরা নিয়ে আসবো রোকে কলামকে রোতে রূপান্তর করা, এবং দেন রো স্প্যান, কল স্প্যান। আস্তে আস্তে অল্প করে 5টা মাত্র ক্লাস তুমি করো, 4 নম্বরের জন্য যে প্রশ্ন থাকবে বোর্ড এক্সামে ইজিলি অ্যান্সার করতে পারবে। থ্যাংক ইউ অল।